হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড়ঝুড় না দিয়ে আগে বিছানাটা কমপ্লিট করলাম। ভাবলাম আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে ঘরটাকে ঝাড় দেবো। আমার তো মনে হয় সকালবেলায় সবথেকে বড় কাজ হচ্ছে বিছানাটা গোছানো, বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া। এগুলো হয়ে গেলে পারে তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর কি। তারপরে বাইরের কাজ যখন হয় হবে। তো আগে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার হাতে দেখছো একটা পা মোছা, কাতার একটা পা মোছা, ঠিক আছে। তো এই কাতার পা মোছাটা এত পাগল, আমি কত টাকা দিয়ে কিনেছিলাম যেন, আজ থেকে মানে 2-3 বছর আগেকারের কথা। মানে 200 না 250 টাকা দিয়ে কিনেছিলাম। মানে লোকটা আমাকে পুরো ঠকিয়েই নিয়েছিল, ঠিক আছে। তো জিনিসটা আজও বেঁচে আছে, তাই না, কত, তাই না। তো বাইরে খুব একটা বের করি না, ওটা ঘরে ইউজ করার জন্যই রেখে দিয়েছি। এদিকে দেখো ঘরটা সুন্দর করে ঝাড়ু দিচ্ছে। আর আমাদের বারান্দার ওই পাশটার কথা তো তোমাদের বলবোই না, মোটর সাইকেল থাকে, ধানের বস্তা থাকে, ওদিকটার ঝাড়টার দেওয়াই লাগে না। মানে দেওয়া লাগে না বলবো না, যখন মোটর সাইকেল বের করে তখন ঘরটাকে মানে ওদিকটা ঝাড় দিই। কারণ মোটর সাইকেল ধানের বস্তা টস্তার জন্য ওদিকে না ঢোকাই যায় না। আর এখন চলে এসেছি এক বালতি জল নিয়ে ছাদে। আমি ছোট একটা বালতিতে নিয়ে আসলাম, আরেকটির পাপা বড় বালতিতে করে নিয়ে আসছে। কারণ ছাদে এই বড় বালতিতে করে জল আনা আমার পক্ষে সম্ভব না, পেটে ব্যথা করবে, মানে তল পেটে ব্যথা করবে। আমার আবার একটু ভারী টারি জিনিস বা কাঁচাকুচো একটু বেশি হলে পেটে ব্যথা করে। আমি বাপের বাড়ির থেকে সেদিনকে আসার সময় মটর নিয়ে এসেছিলাম, যেই মটরগুলো ডাল হিসেবে ব্যবহার করা হয়, মানে ডাল তোমরা খাও, সেই মটর নিয়ে এসেছিলাম বাপের বাড়ির থেকে লাগানোর জন্য, মটরের শাক খাবো তার জন্য। ধনে নিয়ে এসেছিলাম, মটর নিয়ে এসেছিলাম। তো দেখো ধনে মটর সব লাগিয়ে দিয়েছি, কয়েক দিনের মধ্যেই দেখো কি সুন্দরভাবে বেরিয়ে গেছে। আর পালং শাক লাগিয়েছিলাম, পালং শাক বেরিয়েছিল, কিন্তু গাছগুলো না সেরকম একটা বাড়েনি, জানো তো। পালং শাকও বাড়লো না, আবার নোটে শাক হয়েছিল সেটাও বাড়লো না, কেন কি জানি। ওগুলো অবশ্য কেনা বীজ ছিল। তো বাড়ির বীজগুলোই সবথেকে ভালো বেরিয়েছে। কারণ দোকানের বীজের কোনো ভরসা নেই, কবেকার বীজ তার তো কোনো ঠিক ঠিকানা থাকে না, তার জন্য। তোমাদের সাথে কিন্তু অনেক দিন পর বড় ভিডিও শেয়ার করলাম। মানে এর আগে তো আমি বড় ভিডিও করা বন্ধই করে দিয়েছিলাম, ছাড়তাম না। প্রায় একটা না মানে 8-10 দিন বড় ভিডিও দিয়েই ছিলাম না। তো তার মধ্যেই কিন্তু গাছগুলো অত সুন্দর বেড়ে উঠেছে। ভাবছি গাছগুলো আরেকটু বড় হলে তখন কেটে নিয়ে গিয়ে একদিন শাক রান্না করব। আর এই যে বস্তাতে বস্তাতে লাগিয়েছি, এগুলো হচ্ছে সব বেগুনের চারা, ঠিক আছে। এই বস্তাতে বস্তাতে মাটি ভরে বেগুন গাছগুলো কিন্তু আমিই লাগিয়েছি। অরিত্রীর পাপাকে বলেছিলাম আর কটা বস্তা নিয়ে আসতে কোনো জায়গার থেকে, তো সেই বস্তাগুলোতেও আমি বেগুনের চারা লাগাবো। তো অরিত্রীর পাপা কতগুলো বস্তা কিন্তু নিয়ে এসেওছে। আর আমি বেগুনের চারাও দিয়েছি, চারাগুলো একটু বড় হলে তখন তুলে নিয়ে গিয়ে লাগাবো। আর শীতকালের কতগুলো ফুলের চারা নিয়ে এসে এই যে লাগানো হয়েছে, জানি না এবার একটু তাড়াতাড়ি লাগানো হয়েছে। আর এই যে বেগুনের গাছটা দেখতে পাচ্ছ, কালো একটা বেগুন হয়েছে, এই বেগুন গাছটা জানো আমি রাস্তার থেকে কুড়িয়ে নিয়ে এসে লাগিয়েছিলাম। মানে রাস্তার ধারে হয়েছিল, আমি তুলে নিয়ে এসে লাগিয়েছিলাম। কখনো ভাবিনি যে এই গাছটা এত সুন্দর বেগুন হবে। তো থাক, এই বেগুনটা না একটু বড় হবে, মানে 2-3টে বেগুন খাওয়া কিন্তু হয়ে গেল এই গাছটা থেকে। আর এই যে লঙ্কার গাছগুলো দেখছো, ছাগলে তো একদম পুরো ফিনিশ করে দিয়েছিল। তারপরে বুদ্ধি করে এই যে দেওয়ালের ওপর দিয়ে রাখা হয়েছে, তাতে গাছগুলো বেঁচে আছে। আর এই যে ক্যারেটের ভেতরে বেগুন গাছ দেখছো, একটা ভালো আছে আর একটা যেন রোগ লেগে গেছে। রোগ লাগা গাছটা আমি কিছুতেই কাটতে পারছিলাম না, তাই অরিত্রীর পাপাকে বললাম কেটে দিতে। তো অরিত্রীর পাপা আবার কেটে দিল। তো চলো, ছাদে তো অনেকক্ষণ উঠেছি, এখন নিচের দিকে নামা যাক। নিচে নেমে চলো যাই দেখি বাবু কি করছে। তো দেখো বন্ধুরা, অনেক দিন কাচাকুচি করা হয়নি সেরকমভাবে, শুধু বাবুর জিনিসগুলোই কাচাকুচি করা হয়। তা আজকে ভাবছি অনেকগুলো কাচাকুচি করবো। বালিশের ওয়ার টোয়ার এগুলো তো বেশ কয়েকদিন হয়ে গেল কাচাকুচি করা হয় না। কোটোতে সার্ফ শেষ হয়ে গেছিলো, আর প্যাকেটে যতটুকু সার্ফ ছিল, এটা কিন্তু 1 কেজির প্যাকেট ছিল। এখন বাবু যেহেতু ছোট, তো ওর যেহেতু অনেক পরিমাণে অনেক কিছু কাচাকুচি করা লাগে, তার জন্য এখন আর ছোটো সার্ফের প্যাকেট আমাদের আনাই হয় না। হয় 500 না হলে 1 কেজি সার্ফের প্যাকেট নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের অনেক দিন চলে যায়। আর এটা কি একটা সার্ফ নিয়ে এসছে, একদম ভালো না সার্ফটা, ওর থেকে সানলাইট সার্ফগুলোই বেশি ভালো। তোমাদের কোন কোন সার্ফ ভালো ভালো বোঝো আর কি, তোমরা কমেন্ট করে জানাবে তো কোনটা সবথেকে ভালো মনে হয়। তো এদিকে দেখো বা একটু হালকা গরম জল করে নিয়েছি। গরম জল করে নিলে কি হয় বলো তো, বালিশের ওয়ারগুলো যেহেতু তেল চিটে হয়ে যায়, মাথাতে দেওয়া হয়, বুঝতেই পারো।
তো এই তেল চিটেগুলো বেশি একটা কাচাকুচি করা লাগবে না, গরম জলে দিলেই যেটুকু নোংরা আছে সেটুকু কিন্তু উঠে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। অরিত্রী ব্রাশ করতে করতে কোথায় গেছিলো জানো? কোথায় গেছিলো ওর বাবা খুঁজতে গিয়েছে, এসে এমন মারা মারবে না। জামা কাপড়গুলো এই যে ভিজিয়ে আসলাম, একটু পরে কেচে দেবে, একটু ভিজানো থাক। আর চলো এখন ঘরে কি খাওয়ার আছে দেখি, একটুখানি খাওয়াই। তারপরে রান্না আজকে করবো না, কালকের মাংসের তরকারি ভাত সব কিছুই আছে। তো এই দেখো বন্ধুরা, কালকে অরিত্রীর পাপা গেছিল ক্যামেরায়, তো এখান থেকে টিফিন নিয়ে এসছে আমাদের জন্য। তো চলো এটা এখন খাবো আমি অরিত্রী, হ্যাঁ অরিত্রীর পাপা একটা একটা করে খাবো। তো চলো পরে। জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে। অরিত্রীর পাপাকে বললাম একটুখানি তুমি কেচে দাও, বাবু যেহেতু ঘুমাচ্ছে আমি অরিত্রীকে স্কুলে দিয়ে আসি এই ফাঁকে। তো এখন প্রতিদিনই সাইকেল চালানো প্র্যাকটিস করছি, যেহেতু রোড রাস্তা দিয়ে অরিত্রীকে স্কুলে দিতে যেতে হবে। তো অরিত্রীকে দিতে গিয়েছিলাম স্কুলে, আসার সময় দেখছি যে আমাদের বাড়ির সামনেই একটা 10 টাকার হরেক মালের দোকান দাঁড়িয়ে আছে। তো অরিত্রীর পাপা এখন কাচাকুচি করছে, বাড়িতে এসে দেখছি। তো কিছু কিছু যেগুলো কাঁচা হয়ে গেছে সেগুলো আমি এখন চিপে চিপে মেলে দেবো, কারণ ও অতগুলো কাচবে আবার চিপে মেলে দেবে, তাতে ওর খাটনিটা একটু বেশি হবে। তাই ও কেচে দিচ্ছে আর আমি এই যে জামা কাপড়গুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। আর জানো তো আজকে না বেশ ভালো রোদ বেরিয়েছে, তার জন্য আরও বেশ কাচাকুচিগুলো করা হয়েছে। কাচাকুচিগুলো করাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, বেশ এইটুকু বেলাতে অনেকটা রোদ উঠে গেছে। তো চলো জামা কাপড়গুলো এখন একে একে মেলে দিই। আর প্রত্যেক বছর আমাদের নিচে কিন্তু ফুলের চারা, সবজি, লঙ্কার তারপর অনেক কিছু লাগানো হয়, কিন্তু নিচে আর এবার লাগানো হয়নি। এবার তার জন্য ছাদেই নেট দিয়ে ঘিরে ছাদেতেই লাগানো হয়েছে। ছাদে নেট দিয়ে কেন ঘেরা হয়েছে জানো? কারণ ছাদে আমাদের ছাগল উঠে পড়ে, ছাগল উঠে গাছ টাছ সব খেয়ে নেয়, তখন না মাথাটা পুরো গরম হয়ে যায়। তো তার জন্য ছাদটা অত সুন্দর করে অরিত্রীর পাপা ঘিরেছে। দেখলে তো আজকে কত কিছু কাচাকুচি করা হয়েছে। অরিত্রীর জামা প্যান্ট, আমাদের বিছানা টিছানায় সব কিছু, মানে বাবুর জিনিস সমস্ত কিছু আজকে কাচা হয়েছে। তো ছোটো কুটিগুলো কাচা হয়েছে। আর এদিকে দেখো, কালকে বললাম না ভাত রান্না করিনি, রাত্রেবেলায় ভাত খাইনি কালকে, মাংসের তরকারি ভাত সমস্ত কিছু রয়ে গেছে। তো ওগুলো তো আর ফেলা যাবে না, আর এখন শীতকাল ওগুলো নষ্টও হবে না। শীতকালে রোদে বসে দেখবে কড়কড়া মানে ঠান্ডা ভাত খেতে বেশ ভালোই লাগে। তো এই দেখো আমি আর অরিত্রীর পাপা নিয়ে বসে পড়েছি, এখন ঠান্ডা ভাত খাবো। আর অরিত্রী তো গেছে স্কুলে, অরিত্রী খিচুড়ি নিয়ে আসবে, খিচুড়িটা ও খাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। অরিত্রীর পাপা আমাকে বকছে কেন বলো তো? এই যে এমন জায়গায় এসে বসেছি, এটা হচ্ছে রাস্তা, মানে যাওয়া আসা করার রাস্তা। তো এই জায়গাটাতেই রোদ এসেছে, আমার একটু মাথায় ছিল না যে এই জায়গাটায় আমার বসা উচিত হবে না। তো একটুখানি তাই আমাকে বকা দিচ্ছিল। সোনা বাবার কি এখন খিদে পেয়েছে? খিদে কি পেয়েছে? আচ্ছা না বাবা, খিদে পেয়েছে? ওলি বাবা, ওলি বাবা, আমার সোনা বাবার জন্য নতুন নতুন খাবার রান্না করছি কালকের থেকে, তাই না? আজকেও রান্না করেছি, কালকে একবার খাইয়েছি, এর আগে একবার চেষ্টা করেছিলাম তখন খাওয়াতে পারিনি, তো কালকে খেয়েছিল। তো আজকে আমি বাবুর জন্য এই দেখো কী রান্না করেছি। এখানে আমি বাবুর জন্য চাল আর ডালের গুঁড়ো রান্না করেছি, এই দেখো এরকম করে একটু পাতলা করেই করেছি, কারণ এখন তো ছোটো, নাহলে গিলতে পারবে না, অসুবিধা হবে। তো এটাই আমি চেষ্টা করবো একবার দুবার করে খাওয়ানোর। কে খাবে? কে খাবে? আমার ছোনা বাবা খাবে নাকি চানের গুঁড়ো? চানের গুঁড়ো খাবে ছোনা বাবাটা? দিদি কই? দিদি কই? ও দিদিকে খুব চেনে, দিদির সাথে খুব মানে কি বলবো, খুব খেলা করে। তো দিদিকে ওর বাবা স্কুল থেকে আনতে গেল, তো চলো বাবুকে এখন খাইয়ে দিই, তারপরে ফুলকপি আলুটা কেটে রাখবো। আজকে ফুলকপি আলু নিরামিষ তরকারি করব, নিরামিষ না পেঁয়াজ রসুন দিয়েই করবো, নিরামিষ ভাল লাগবে না।
ভেবেছিলাম মাছ রান্না করব, তো কালকে মাংস খেয়েছি, আজকে আর মাছ রাখবো না। কালকের ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি, মানে তুলিনি। কি হচ্ছে, কোলে নেব? আচ্ছা নিচ্ছি 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 নিচ্ছি। বাবুকে একবার কি দুবার চাল ডালের গুঁড়োটা রান্না করে খাওয়ানোর চেষ্টা করছি, ঠিক আছে। ও কিন্তু এখনও সেরকমভাবে খেতেই চায় না, মানে মুখে দিলে পারে না, গিলতেই চায় না। তো কিভাবে খাওয়ালে কিভাবে ভালো হবে তোমরা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এদিকে দেখো খিচুড়ি, অনেকদিকে এই যে খিচুড়ি বেড়ে নিয়ে এসে এখন দিয়ে দিলাম। ডিমের ভেতরে যে কুসুমটা আছে, কুসুমটা দিয়ে খিচুড়িটাকে মেখে দিতে হবে, তাহলে ও ভালোভাবে খাবে। তো ওকে মেখে দিয়ে আমি চলে এসেছি বাবুকে দোলনাতে খাইয়ে টাইয়ে দোলনাতে শুইয়ে। আমি এখন চলো এই ফুলকপি দুটো আজ কদিন ধরে পড়ে রয়েছে ঝুড়িতে, তো আজকে ভাবছি শুধু আলু ফুলকপির ঝোলই করব। কারণ আজ রোজ রোজ মাছ মাংস মানে ভালো লাগে না, আর আমাদের সাধারণ মানুষের রোজ রোজ মাছ মাংস চলেও না। তাই আলু ফুলকপি দিয়ে আজকে নিরামিষ তরকারিটাই বানিয়ে ফেলি। নিরামিষ করে না, পেঁয়াজ রসুন দিয়েই বানাবো। তো দেখি আজকে ভাবছি ফুলকপিটাকে একটুখানি ভাপ দিয়ে ফেলে নেব। আর জানো তো বন্ধুরা, ফুলকপি বলো বাঁধাকপি বলো, যে কোনো সবজি মনে হয় কি নিজের হাতের রান্না করার থেকে মানে পরের হাতের রান্না সব থেকে বেশি ভালো লাগে। সে যেমন সেমন করে রান্না করে দিক না কেন, তবুও মনে হয় অমৃত খাচ্ছি। নিজের হাতের একঘেয়ে রান্না খেতে আর ভালো লাগে না, কিন্তু ভালো না লাগলেও কিছু করার নেই, করে তো খেতে হবে, তাই না। আয় 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 আয়। খা। ওদিকে বাবুকে দোলনাতে শুয়ে রেখে এই যে সবজিগুলো কাটলাম, এখন ধুতে এসেছি। বাবু আর দোলনাতে থাকবে না। তোমরা একটু না একটু আওয়াজ পেয়েছো, বাবু চেঁচাচ্ছে। তো এখন এটা গরম করতে বসিয়ে দেবো গ্যাসে, মানে একটু হালকা মানে ভাপিয়ে নেব, তারপরে বাবুকে আমি কোলে নেব এখন। তো চলো, ফুলকপিগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। জানো তো বন্ধুরা, ফুলকপিগুলো যখন আমি ভাপাতে দিই, তারপরে যখন রান্না করেছিলাম, ফুলকপিগুলো একটু গলে গেছিলো বেশি। ভাবতে পারিনি যে এতটা গলে যাবে ফুলকপিটা। তো বন্ধুরা দেখো, এখন বেজে গিয়েছে সকাল 11:30, আর একটু তাড়াতাড়ি ভাতটা বসাচ্ছে, কারণ সকালবেলায় রান্না করিনি, ঠান্ডা ভাত খেয়েছিলাম। আর বাবু এই যে এখানে দোলনাতে শুয়ে খেলা করছে, তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই। দেখবা দোলনাতে শুয়ে রাখিছি বাবা না। হ্যাঁ আমি রান্না করে নিই, ঠিক আছে। তো শুয়ে শুয়ে খেলা করো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি রান্না করি। আর বাবু ঘুমিয়ে গেলে তারপরে রান্না করতে আমার খুব অসুবিধা হয়, কারণ কি বলতো, ঘুম পাড়িয়ে ধুয়ে এই ঘরে আসবো রান্না করতে, 10-15 মিনিটের মধ্যে উঠে পড়ে। তখন মানে ঘুম থেকে উঠলে একটুখানি কাঁদে, বুঝতেই পারো তোমরা, তোমাদের যাদের যাদের বাচ্চা কাচ্চা আছে, তো কান্নাকাটি করে, কোলে নিতে হয়। ওই বিছানাতে, আমার শাশুড়ির ঘরের বিছানাতে শুয়ে রাখি, শুয়ে রেখে তরকারি ঢালি, মাছ ভাজি, কত রকম করে যে রান্নাটা কমপ্লিট করে আমি জানি আর ভগবান জানে। তো চলো এখন যেহেতু খেলা করছে, ভাতটা বসিয়ে দিই বেশি কথা না বলে। ফুলকপি জিনিসটা একটু গোটা গোটা রাখলেই ভালো হয়। এদিকে আমি ফুলকপিটা ভাপিয়ে নেওয়ার কারণে এত যে গলে যাবে কখনো ভাবতে পারিনি। ভাজাটাই ঠিকঠাক মতন হলোই না, দেখো কেমন নরম হয়ে গেছে একদম। তো তবুও ভাজলাম কোনো রকমে। আর ফুলকপিটা একটু তেল বেশি করে দিয়ে ভাজলে সবথেকে ভালো হয়। তো এখন আমি কড়াইয়ের ভেতরে পেঁয়াজ রসুন আদা বাটা শুকনো লঙ্কা বাটা জিরে বাটা সমস্ত কিছু দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে আলু ফুলকপিটা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর তরকারিটা নামানোর শেষে একটুখানি হালকা গরম মশলা দেবো, তাহলে জানি না খেতে কেমন হবে, ঠিক আছে। এদিকে দেখো আমার ভাতও হয়ে গিয়েছে, তো ভাতটাকেও আমি উপর দিয়ে দিচ্ছি। আর দেখো ভাতের হাঁড়ি ধরার নেতাটা এত ছোট হয়ে গেছে, মানে আমার হাতে এত পরিমাণে ছ্যাঁকা লাগছিল, না ধরে রাখতে পারছিলাম না, লাস্টে আমাকে এটা তুলে ফেলতেই হয়েছে, কিছু করার ছিল না, প্রচণ্ড তাপ লাগছিল হাতে।
আমি শুধু এই ফুলকপি আলুর তরকারিটাই রান্না করেছিলাম, আর আমার শাশুড়ি মা মাছ রান্না করেছিল, ওই তরকারিটা আমাকে দিয়েছিল, আমি আর দেখানো হয়েছিল না, ঠিক আছে। আর এদিকে অরিত্রীর পাপা এখন একটা জায়গাতে যাবে, তো ও বললো কটা ভাত দিতে, তাই ওই যে ওকে ভাতটা দিয়ে আসলাম। তো চলো, স্নান করা হয়ে গেছে। আমার শাশুড়ি মার কিন্তু এখনও রান্না হয়নি, দিয়েছিল পরে, সেই কথাটাই তোমাদেরকে বললাম। তো রান্না হয়নি। তো আমি এই দেখো স্নান করে নিয়েছি, আর কলসিতে করে জল ভর্তি করতে বসিয়েছিলাম, কলসিটা ভরে গেছে। এখন কালকের জন্য আমি কলসিটাতে জল নিয়ে এসে রেখে দিলাম। আর এই বোতল দুটোও তো পড়েই থাকে, বোতল দুটোতেও আমি কিন্তু জল নিয়ে এসে ভর্তি করে রেখে দিই, কারণ এক কলসি জলে তো রান্না হয় না, কারণ অনেক কিছু ধোয়াধুয়ি করতে হয়, তো তার জন্যই বোতল দুটোতেও আমি জল ভর্তি করে রেখে দিই। অনেক দিন পর আজকে শ্যাম্পু করে নিয়েছি দেখো। আর এই সাইডের সামনের চুলগুলো না আমার কাটা ছিল না, অনেক দিন হলো কাটি না, বড় হয়ে গেছিলো। তো কিছুদিন আগে সামনের চুলগুলো কেটেছি। আগে খুব কাটতাম, মানে খুব ভালো লাগতো আর কি, যখন আমার মাথায় আরও চুল ছিল, খোপাটা অনেকটা বড় হতো, তখন কিন্তু কাটতাম। এখন দেখো বাবু হওয়ার পর, অরিত্রী হওয়ার পর চুলেরও কোনো যত্ন নেই, আর চুল উঠে উঠে মাথার কপালটা তো আরও বড় হয়ে যাচ্ছে। এমনিতেই তো আমার কপালটা বড়, তার জন্য ভালো লাগে না, তো কপালটা আরোই বড় হয়ে যাচ্ছে দেখো। তো বাবু হয়তো একটু বড় হলে হয়তো চুল ওঠা কমে যাবে। সবাই বলে নাকি বাচ্চা ছোট থাকলে চুল ওঠে, এটা কতটা সত্যি কথা আমি ঠিক বলতে পারবো না। তো সিঁদুর না পড়লে কোনো নারীকেই, কোনো মেয়েকেই কিন্তু ভালো লাগে না, বিবাহিত মেয়েদেরকে বলছি, ঠিক আছে। তো দেখো সিঁদুর পরে কপালটা একদম কত সুন্দর লাগছে। তো চলো, স্নান করা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বিকেল হয়ে গেছে, জামা কাপড়গুলো একদম পুরো শুকিয়ে গেছে, আজকে বেশ ভালো রোদ দিয়েছিল। আর অরিত্রী এখন চলে গিয়েছে পড়তে। অরিত্রী গেছিলো পড়তে, ওকে দুদিকে ঝুঁটি বেঁধে দিয়েছি, চুল কাটাবো করে ও কিছুতেই চুল ন্যাড়া করতে চায় না, কারণ ও বলে আমি চুল রাখবো। এই দেখো পড়ে টোরে বাড়ি এসে দুই ভাই বোন কী করতে লেগেছে। ওর ভাই ও দিদিকে খুব চেনে একেবারে। বন্ধুরা দেখো, অরিত্রী গিয়েছিল পড়তে, এইমাত্র বাড়ি আসলো পড়ে, আর বাবু একটুখানি ঘুমিয়েছিল, এই 10 মিনিট মতন ঘুমিয়েছিল, বাবু উঠলো এখন। এই তো শোনো বাবা, তো চলো পরে কথা হবে আবার। অরিত্রী চুল বেঁধেছে দেখো কি সুন্দর করে, দেখে আমি চুল বেঁধে দিয়েছি আমার অরিত্রীকে, মাথা নিচু করো। এই দেখো আবার ক্লিপ দিয়েছে, প্রজাপতি ক্লিপ চুলে।